নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ভীষণ মজাদার নিরামিষ কেক রেসিপি শেয়ার করব। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। এই চিনিটা এবার গুঁড়া করে নেব। তার জন্য গ্রাইন্ডারে চিনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টা এলাচ। এবার ঢাকনাটা লাগিয়ে চিনিটা গুঁড়া করে নেব। ঢাকনা লাগানো হয়ে গেছে। এবার সুইচটা চাপ দিয়ে চিনিটা গুঁড়া করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখাবো চিনিটা কতটুকু গুঁড়া করে নিয়েছি। একদম পাউডারের মতো হয়ে গেছে। এবার একটা বাটিতে চিনিটা নামিয়ে নেব। বড় দেখে একটা বোল নিয়েছি। এবার চিনিটা দিয়ে দেব। এখানে আমি পুরোটা চিনির গুঁড়াই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণের সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব। বাটির উপরে চালনি নিয়েছি। এবার দিয়ে দেব 1.5 বাটি আটা, আর দিয়ে দেব বেকিং পাউডার, আর অল্প করে একটু লবণ। এবার এগুলো ভালো করে চেলে নেব। প্রথম দিকে চামচ দিয়ে চেলে নিয়েছি, তারপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেলে নিয়েছি। চেলে নেওয়া হয়ে গেছে। এবার দুধ দিয়ে দেব। তার আগে মাঝখানে একটু জায়গা করে নিলাম। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। এবার চামচ দিয়ে মিশিয়ে নেব, আর মাঝে মাঝে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আর কতটুকু পাতলা কতটুকু ঘন করেছি সেটা তো দেখতেই পাচ্ছ। খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি ঘনও করা যাবে না। এখানে আমি স্টিলের একটা বাটি নিয়েছি। এবার এই বাটির গায়ে অল্প করে তেল মেখে নেব। অল্প করে একটু তেল দেওয়ার পর একটা টিস্যু দিয়ে বাটির গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা সাদা কাগজ দিয়ে দেব। সাদা কাগজটা দেওয়ার পর উপরে আবার একটু তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব। চারিদিকে তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গুলিয়ে রাখা ব্যাটারটা বাটিতে ঢেলে নেব। ধীরে ধীরে ঢেলে নিতে হবে। পুরোটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার বাটিটা একটু 2 হাত দিয়ে ঝাঁকিয়ে নিলাম, এতে করে চারিদিকে ভালো করে বসে যাবে। এবার প্যানে জল দিয়ে দিয়েছি। তারপর স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর জলটা ফুটে আসলেই কেকের বাটিটা বসিয়ে দেব। বাটি বসিয়ে দেওয়ার পর এবার কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ছিদ্রটা অবশ্যই একটা কাগজ দিয়ে আটকিয়ে দেব। এবার কেকটা 40 মিনিট সেদ্ধ করে নেব। এর মাঝে কিন্তু অবশ্যই একবার জল দিয়ে দিতে হবে। 40 মিনিট পর এবার ঢাকনাটা তুলে দেখাবো কেকটা কেমন হয়েছে। কেকটা এতটাই ফুলে গেছে যে কেকটা ফেটে গেছে। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম কেকটা হয়ে গেছে, কারণ টুথপিকের গায়ে একটু কেক লেগে নেই। এবার একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা আলগা করে নেব। চারিপাশটা আলগা করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে কেকটা নামিয়ে নেব। কেকটা বাটির ওপর উল্টো করে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু বাড়ি দিয়ে দেব, এতে করে কেকটা ছেড়ে আসবে। আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে। এবার কেকের উপরে যে কাগজটা ছিল সেটা এবার তুলে ফেলব। এবার কেকটা সোজা করে নেব। দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে সেটাই এবার হাত দিয়ে চাপ দিয়ে দেখাবো। একদম তুলতুলে হয়েছে। এবার একটা ছুরি দিয়ে কেটে দেখাবো কেকটা কেমন হয়েছে। এবার কেকের পিসটা তুলে নেব। আর কেকটা এতটাই গরম ছিল সে কারণে কেকটা ভেঙে যাচ্ছে। আর দেখো কেকটা কতটা নরম হয়েছে।
আজকের এই রেসিপিটা দেখে আশা করি তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।